শাহবাগীদের বিরুদ্ধে, ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে, স্পেশালি ফ্যাসিজমের ভিত্তি যেখান থেকে স্থাপিত হয়েছিল সেই গণজাগরণ মঞ্চের পৃষ্ঠপোষক কিংবা গণজাগরণ মঞ্চের মূল কারিগরদের বিরুদ্ধে শিবিরের বর্তমান নেতৃত্ব এবং এক্স শিবির যখন সোচ্চার হয়েছে তার 12 ঘন্টার মধ্যেই একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। যদিও এটা কোইন্সিডেন্ট, কিন্তু এটা শিবিরের একটা যুগান্তকারী সফলতা, একটা বিরাট সুখবর। দর্শক, যে শাহবাগীদের বিরুদ্ধে এক্স শিবির এখন এক প্রকার যুদ্ধ করছে, যে শাহবাগীদেরকে ঠেকানোর ঘোষণা দিচ্ছে এবং শাহবাগীরা আবার কায়েম হওয়ার চেষ্টা করছে, সেই সময়ে শাহবাগীদের মুখপাত্র, সেই কুখ্যাত গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দর্শক, স্পষ্ট যেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে, সেই সময় ইমরানের সরকারকে যে গ্রাউন্ডে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ওই গ্রাউন্ডে লাকি আক্তার গ্রেপ্তার হতে পারেন, স্বাভাবিক। অতএব শিবির শাহবাগীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার 12 ঘন্টা যেতে না যেতেই এই সুখবর আসলো। ইমরানের সরকারকে পুরোই ধরতে পারবে না, কিন্তু শাহবাগীদের বিচার যে এদেশে হচ্ছে, শাপলা চত্বরের গণহত্যার বিচার যে হবে, আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদে জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের বিরুদ্ধে যে গণহত্যা হয়েছিল তার বিচার যে হবে, প্রধান উপদেষ্টাও বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। এটাই একটা বিরাট সুখবর। এদেশের ইসলামপন্থী আপামর গণতান্ত্রিক জনতা তারা শাহবাগের বিরুদ্ধে, কিন্তু শাহবাগের বিরুদ্ধে লিডিংয়ে আছে শিবির, কারণ শাহবাগের মূল ভিকটিম শিবির এবং জামাত। এজন্য সবচেয়ে বড় খুশি, বেশি খুশি হওয়ার কথা শিবিরের ইমরানের সরকারের গ্রেপ্তারের সংবাদে। বিরাট সফলতা এটা। লাকি আক্তারও গ্রেপ্তার হতে পারেন বলে আমার বিশ্বাস। তবে হ্যাঁ, আমার মনে হয় না যে লাকি আক্তারকে জাস্ট এই পুলিশের উপর হামলা বা মব ক্রিয়েট এই অভিযোগ গ্রেপ্তার করবে তা না। একেবারে লিগ্যাল প্রসিডিউরে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে লাকি আক্তারকে গ্রেপ্তার করা হতে পারে। তবে তার লাকি আক্তার এর মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা যদি করে থাকে বা ইত্যাদি ইত্যাদি, সে রাস্তা সরকার বন্ধ করে দিবে। এটা আরেকটা সফলতার ইঙ্গিত। শাপলা চত্বরে গণহত্যা, শেখ হাসিনা, ইমরানের সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ধীরে ধীরে এর মধ্যেই লাকি আক্তার ইনক্লুড হবেন। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আমরা বলেছিলাম তখনই, এদেশে একদিন শাহবাগীদের বিচার হবে, ন্যায় বিচার হবে, শাহবাগী ফ্যাসিজমের বিচার একদিন হবে। শাহবাগ আমাদেরকে কথা বলতে দেয়নি। এই শাহবাগ কায়েম হওয়ার পর 12 বছর আমরা কিচ্ছু বলতে পারিনি। আমাদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছিল। শত শত মানুষকে গুম, খুন, হত্যা, আয়নাগর, এগুলো সব কিছুর বৈধতা উৎপাদন করেছিল শাহবাগ, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল শাহবাগ। আজকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে। গ্রেপ্তার হবে, বিচার হবে, রায় হবে। শাপলা গণহত্যার দায়, আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদে জনগণের বিক্ষোভের বিরুদ্ধে যে গণহত্যা, তার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। দেখবেন, এটা অকল্পনীয় ছিল। আমরা বলেছিলাম যে বিচার হবে, হতেই হবে। রক্ত কথা বলবে, বলছে কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 12 মার্চ এর রায়। এখন শাহবাগীদের বিরুদ্ধে শিবিরের ছেলে সিরিয়াস হয়েছে আর কার্যতালিকায় ঢুকিয়ে এই রায় আনা হয়েছে, বিষয়টা এরকম না। এটা কোইন্সিডেন্ট, কিন্তু ভালো লাগার খবর। শেখ হাসিনা ছাড়াও পরভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ। তবে এখানে যদি এই লাকি আক্তাররা থাকতো বিষয়টা আরো ভালো হতো। তবে লাকি আক্তারদেরকে আইনের জালে আটকাতেই হবে অ্যাট এনি কস্ট। এমনকি আমার কথা স্পষ্ট, লাকি আক্তাররা যে বিষয়ে আন্দোলন করছে সেটা ন্যায্য, কিন্তু আন্দোলন করতে যে বাড়াবাড়ি করছে সেটা অন্যায়। ওরা যদি ন্যায্য দাবিতে আন্দোলন করে, ওদেরকে পেটাতে হবে, মায়ের দিতে হবে। এখন দেখেন, মায়ের কি শিবির ব্যানার নিয়ে যে দেবে? আপনারা কি বুঝেন না কোন সিস্টেমে কি মায়ের দিতে হয়? যেমন শিবির, ছাত্রদল বা ভিন্ন মতের উপর, এমনকি ইফতার পার্টিতে ছাত্রলীগ যে হামলা করতো, ছাত্রলীগ কি ব্যানার নিয়ে যেত? যেত না, বিভিন্ন সিস্টেমে যেত। এখন এই শাহবাগের বিরুদ্ধে মায়ের কোনো বিকল্প নেই।
তবে হ্যাঁ, আইন আছে, তবে মাইরের কোনো বিকল্প নেই। এটা যে যাই বলুন না কেন, অনেকে অনেক সুশীলগিরি দেখাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু মাইরের কোনো বিকল্প নেই। অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক পুলিশ কর্মকর্তা মুরাদ নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। খুব দ্রুত যেসব বিচার হবে তার মধ্যে এই 24-এর গণহত্যার বিচার, শেখ হাসিনার রায়টা হবে। শাহবাগের এই ঘটনায়, শাপলা চত্বরের ঘটনায় বিচার হবে শাহবাগীদের। আল্লামা সাঈদী হত্যার 28 ফেব্রুয়ারি বিচার হবে, সাঈদীর রায়ের প্রতিবাদে জনগণকে হত্যার। এর আগে গত 27 নভেম্বর শাপলা চত্বর ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালে প্রসিকিউশন অভিযোগ দাখিল করেন হেফাজত ইসলাম। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক এমপি হাজী সেলিম, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি এ.কে.এম. শহীদুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন রশিদ, ডিএমপি সাবেক উপকমিশনার বিপ্লব কুমার সরকার, 71 ঘাতক দল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, নির্মূল কমিটির সদস্য অধ্যাপক মুনতাসির মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ। এই তুরিন আফরোজ, মুনতাসির মামুন, এদেরকে ধরতে হবে। আসবে ধীরে 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 ধীরে, এদের বিরুদ্ধে আসবে, সময় লাগবে। গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান সরকার, 71 টিভির সাবেক সিও মোজাম্মেল বাবু, সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিও আহমেদ জুবায়ের, এবি নিউজ 24.com এর সম্পাদক সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং এনএসআই এর মোহাম্মদ মঞ্জুর আহমেদকে আসামি করা হয়েছে। অতএব সব আসামিদেরকে ধীরে ধীরে আইনের জেলে আটকাতে হবে। আর এই লাকি আক্তার একটু বাড়াবাড়ি করেছে না, ওরাও ধরা পড়বে। কারণ লাকি আক্তার সুস্পষ্টভাবে এই গণজাগরণ মঞ্চের অন্যতম স্লোগানদাতা ছিল, বা প্রধান স্লোগানদাতা, আইকনিক ফিগার ছিল। অতএব সেই লাকি আক্তার কেন গ্রেপ্তার হবে না? শাপলা চত্বরের হত্যায় কেন গ্রেপ্তার হবে না? 28 ফেব্রুয়ারি হত্যাকাণ্ডে কেন লাকি আক্তার গ্রেপ্তার হবে না? প্রত্যক্ষভাবে জড়িত, প্রত্যক্ষে হত্যায় উস্কানি দিয়েছে বা আহ্বান জানিয়েছে, অবশ্যই গ্রেপ্তার হতে হবে, এবং সেটা আইন অনুযায়ী হবে। মামলায় বাদীর অভিযোগ 13 দফা দাবিতে 2013 সালের 5 মে হেফাজত ইসলাম মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেয়। আসামিরা পরস্পর যোগসাজশে রাত 11টার দিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন। এরপর শাপলা চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালানোয় মাদ্রাসা ছাত্র, এটা সম্পূরক চার্জশিটে বা নানানভাবে প্রসিকিউশনের তদন্তে লাকি আক্তারের নাম উঠে আসবে, এটা আমরা বিশ্বাস করি। লাশ সিটি কর্পোরেশন গাড়িতে নিয়ে গুম করা হয়। নিহত ব্যক্তিদের পরিবার থানায় মামলা করতে গেলেও তা নেওয়া হয়নি। দর্শক, স্পষ্ট গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি শাপলা চত্বর হেফাজতের সমাবেশে গণহত্যা জড়িত ছিল বলে প্রমাণ পেয়েছে। চিফ প্রসিকিউটর এই কথা বলেছেন, আজকে 12 মার্চের খবর। এর মানে গণজাগরণ মঞ্চের নেতাকর্মী বললে তো ইমরানের সরকার পরে লাকি আক্তারের নাম আসে। অতএব এই লাকি আক্তারকে ধরা হবে। শিবির সোচ্চার হয়েছে। শিবির আঙ্গুল বাঁকা করলে বাংলাদেশে এখন অনেক কিছু হবে।